ঘোড়ামুখী হয়ে গেছে সুতপা। কালকের অবিস্মরণীয় লাইভে ঘোড়ামুখী সুতপা, যাকে এতদিন ধরে ভাইটিতে এত কিছু বলা হয়েছে, কেসের পর কেস মাথায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, মরকট থেকে হয়ে গেছে সঞ্জয়, যার চ্যানেলটাও অনেকদিন ধরে বসে গেছিল। সত্যি অবাক লাগে না? কিন্তু কালকের লাইভটা দেখে সত্যি খুব ভালো লেগেছে আমার। কোথাও গিয়ে মনে হচ্ছে বিবেকের উদয় হয়েছে, কোথাও গিয়ে মনে হয়েছে এখানে থামা দরকার। তো এই যে সুতপা, সঞ্জয়, হ্যাঁ হিড়িম্বা ওরফে সুজাতার খেলাঘর, তাকে নিয়েও প্রচুর হয়েছে, মামনি প্রচুর হয়েছে। রাত্রি 12টা 1টা 1:30টা লাইভ চলেছে। যদিও আমি অনেক লাইভ দেখিনি, দেখার কোনো প্রয়োজনও নেই, তবে কালকের লাইভটা অবশ্যই আমি দেখেছি। তো তোমরা কি বলো, তোমাদের কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। মানুষের এইভাবেই চেতনার উদয় হোক। আজকে সন্দীপের এই অবস্থার জন্য দায়ী যারা ওর পাশে ছিল তারাই। আজকে সীমা, একটাই কথা বলবো, সীমা যাই হোক, সীমা যেমন গুছিয়ে একটা জিনিসকে সুন্দরভাবে রাখতে পারে, সেই জিনিসটাকে তুলে আবার ফেলতেও পারে। এটা ওর ভেতরে এই বুদ্ধিটাই, চতুরামি বুদ্ধি ওর মাথায় আছে। কখন কার সঙ্গে কি কথা বলতে হবে, কাকে দিয়ে কোন কাজ হবে, এটা কিন্তু সত্যি ও জানে। কারণ ও যেভাবে বড় হয়েছে বা যেভাবে ওর জীবন যাত্রা কাটিয়েছে, পরিস্থিতি ওকে চতুর করে দিয়েছে, মেন্টালি দিক থেকে স্ট্রং করে দিয়েছে। আমার ভীষণ ভালো লাগে ওর কথাবার্তা। হয়তো ও অনেক স্ল্যাং ইউজ করে, তাতে কি, এখন তো অনেক অনেক আচ্ছা বড় বড় ক্রিয়েটাররাও যারা ওই করে, তারাও কিন্তু দিচ্ছে, তাতে কিছু তার চারিত্রিক গঠনের কোনো পরিবর্তন আসে না, সে যে কীরকম, তাই না? তবে এতদিন বাদে মনে হচ্ছে ইন্ট্রোটা দিই। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বং কলকাতার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এই ব্লগটা শুরু করে দিয়েছি অলরেডি। আমি তো পেয়ে যাই খুশি। ক্যামেরার উপরে যারা রয়েছে তারা বলো কতটা খুশি। আজকে সাকসেস হয়েছে 1 নম্বর সুতপা ওরফে ঘোড়ামুখী, লাইভে বসে ঘোড়ামুখী কেস। দ্বিতীয় সেটা হলো হিড়িম্বা ওরফে সুজাতার খেলাঘর। 3 নম্বর হয়েছে সঞ্জয়, যাকে মরকট বলতো। 4 নম্বর মামনি। তো আমি এটা মনে করি, এদেরকে যে এত কেসের পর কেস, এত যে রাত ভর জেগে লাইভ, সব তো বৃথা হয়ে গেল আজকে। সেই তো দলছুট অবস্থা, নিজেদের দলের ভেতরেই যদি এত অসঙ্গতি থাকে, সেই দল কি আর দল থাকে? আজকে সীমা কি করেছে সেটা যেমন উনি বলছেন, তেমনি আমার মনে হয় সীমাদির জন্য যে ওনার এই অধিষ্ঠান, সেটা বলতে ভুলে গেছে। সীমাদির জন্যই আজকের ওর এই ফেস ভ্যালু, সেটা বোধহয় উনি বলতে ভুলে গেছেন। আমি কোনোদিনও একটা ভিডিও নামাইনি, সবসময় মানুষকে জানবে সময় মানুষকে সব কিছু দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, শিখিয়ে দেয়। আজ সেই সময়, যেই সময় মানুষ সবটা বুঝতে পারছে। আজকে সন্দীপের জীবনটা ছাড়খাড়, আজকে টিনার জীবনটা ছাড়খাড়। ইচ্ছা করলে উনি পারতেন দুজনকে এক করে দিতে। কোন সংসারে, কোন ফ্যামিলিতে কত কিছু হয় না, তারা তো রয়েছে, অন্তত সন্তানের মুখের দিকে তাকিয়ে সেটা তো করা উচিত ছিল। আমি মনে হয়, মানে তোমরা যাকে হিড়িম্বা বলো, আমি তাকে সুজাতা বলি, সুজাতা দি। তো ও মনে হয় বলেছিল, তাতে চরম আপত্তিকর একটা ঘটনা ঘটেছিল, যে না এসব কেন। তো ঘর ভেঙে কোনো লাভ নেই। যে ঘর তুমি একদিন ভাঙতে পেরেছো, সেই ঘর দেখো আজকে তোমাদের যে মিউচুয়াল যে ঘর, সে একটা পাওয়ার তোমাদের, সেটা ভেঙে চুরমার হয়ে গেল। এই জন্যই সবসময় নিজেকে স্ট্রং থাকার সাথে সাথে একটু মানবিক হওয়া দরকার। আমার মনে হয় একটু মানবিকতা কালকে উদয় হয়েছে, ভালো লাগলো। মানুষের ভেতরে মানবিক চেতনা, উদার চেতনা উদয় হওয়া, কিন্তু এটা খুব ভালো। মানুষ যদি মানুষের পাশে এসে না দাঁড়াবে, তাহলে কে দাঁড়াবে? তো যাই হোক, আমি একটাই কথা বলবো এখন, যে তোমরা আজকে যে সীমা যে কথাগুলো যে বলছে, যে ওর বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে গেছিল, সীমা কি জানে না যে কোনো ডিভোর্স না হলে তার মানে বিয়ে দিতে নেই বা কোনো সম্পর্কে জড়াতে নেই? নিশ্চয়ই ও জানে। ও না জানলেও সন্দীপ নিশ্চয়ই জানে, যখন সে একটা ডিভোর্সের অ্যাপ্লিক করা হয়েছে। তো এইসব বোকা কাহিনী বলে ভিউয়ারদের আর বোকা বানানো সম্ভব নয়। আজকে সত্যি কথা, সন্দীপের জন্য কষ্ট হয় যে ওর জীবনটা তলানিতে এসে ঠেকেছে। কোথায় আজকে ওর
মানে 100 ওপরে 104, 105, 76, 78, এখন সেই জায়গায় ওর ভিউজ এসে দাঁড়িয়েছে 14K, 17K, 19K। কেন জানো? মানুষ এখন এই চ্যানেলটার উপরে মুখ ফিরিয়ে নিচ্ছে আস্তে আস্তে। সেই জন্য এখন তাদের একটাই করতে হবে, সত্যকে ধরে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় টিনা ভালো মেয়ে, ওকে যদি একটু মানে বোঝানো যায়, একটু ভালোবাসা দেওয়া যায়, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়। একটা মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে আসে না, অনেক কিছু মনের আশা ভরসা কামনা বাসনা সব কিছু নিয়ে আসে। কেউ এমনি এমনি হাত ছেড়ে দেয় না। সবাই কি দেয়? দেয় না। ফাটল না ঢুকলে কখনো সেখান দিয়ে জল ঢুকতে পারে না। তো এটাই বলবো, আমি তো ভীষণ হ্যাপি। আর সুতপা যে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, সত্যি ক্রেডিট। সত্যি সুতপার আজকে জয়, হিড়িম্বার আজকে ওরফে সুজাতার জয়, আজকে মরকট ওরফে সঞ্জয়ের জয়। তো সবাই খুব ভালো থেকো। আর দেখো আরো কিছু আসবে, অনেক কিছু খোলসা হবে। अभी तो पिक्चर शुरू हुई है। तो चलो, लव यू ऑल।